সুন্নি আলেমরা বলে আমাদের দল সঠিক, তোমরা আমাদের দলে আসো। হানাফি আলেমরা বলে আমাদের দল সঠিক, তোমরা আমাদের দলে আসো। আহলে হাদিসের আলেমরা বলে আমাদের দল হক পথে আছে, আমাদের দলে আসো। চরমানায় বলে আমাদের দল বড় ইসলামিক দল, আমাদের দলে আসো। জামাত বলে আমরা হক পথে আছি, আমাদের দলে আসো। এত এত দলের মধ্যে কোন দলটি সঠিক? সাধারণ মানুষ কিভাবে সঠিক পথের দেখা পাবে? সাধারণ মানুষ কিভাবে সঠিক দলের সন্ধান পাবে? কেন ইসলামে এত দলাদলি? ইসলামের দলাদলি ও বিচ্ছিন্নতার কারণ কি কি, এবং এই সমস্যা সমাধান করে মুসলিম ঐক্য কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 159 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শাইআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই। তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন তারা তার কাছে ফিরে যাবে, তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কে কি করেছিল। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতের মূল বার্তা খুব পরিষ্কার। ইসলামকে ভেঙে চুরে দলে দলে বিভক্ত করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম একটাই, কিন্তু মানুষ নিজেদের মত, স্বার্থ, ব্যাখ্যা এবং অহংকারের কারণে এটাকে ভাগ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এই বিভক্তির দায়ভার আপনার নয়। যারা দিনকে ভেঙেছে তাদের করা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নেবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতে এই বিষয়টি পরিষ্কার করতে আরো বলেছেন, তার কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, একমাত্র সঠিক দলের নাম হলো ইসলাম। তিনি এই বিষয়টি আরো পরিষ্কার করতে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার বলেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দল তালাশ করে তা কোশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 105 নম্বর আয়াতে এই বিষয়ে আরো বলেন, তাছাড়া তোমরা সেসব লোকদের মতো হইও না যাদের কাছে স্পষ্ট প্রকাশ্য নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 31-32 নম্বর আয়াতে এই বিষয়ে আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো মুশরিকদের দলভুক্ত হও না, যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং নিজেরা নানা দলে উপদলে বিভক্ত হয়েছে। এদের প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে মত্ত। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, এক আল্লাহ, এক নবী, এক আসমানি কিতাব আল কোরআনের পৃষ্ঠপোষকতায় গঠিত ইসলামী জীবন ব্যবস্থায় বিচ্ছিন্নতা, দলাদলি, মতবিরোধ সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি বলতে পারেন, ইসলামী দলাদলি ও বিচ্ছিন্নতা কেন নিষিদ্ধ? আসলে আল্লাহর বান্দাদের একমাত্র কাজ হলো পৃথিবীর রাষ্ট্রগুলোর বুকে আসমানি গ্রন্থ আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 68 নম্বর আয়াতে বলেন, হে আসমানি গ্রন্থের অনুসারীগণ, তোমরা কোনো কিছুই নও, ইউ আর নাথিং, তোমরা জিরো, যে পর্যন্ত না তোমরা মহা সংবিধান আল কোরআনকে পৃথিবীর বুকে পুরোপুরি প্রতিষ্ঠিত করবে। এখন এই কোরআনকে সংবিধান হিসেবে পৃথিবীর বুকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ক্ষমতার পাশাপাশি বিপুল জনসমর্থন লাগবে। এই ক্ষমতা অর্জন করতে গেলে দলাদলি, মতবিরোধ ও বিচ্ছিন্নতা সৃষ্টি করে ইসলামী ঐক্য বিনষ্ট করা যাবে না। ঐক্য বিনষ্ট করে দুর্বল হলে চলবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের মাথায় রাখতে হবে, শয়তানের দল বড়, তাদের শক্তি, প্রভাব, প্রতিপত্তি, চক্রান্ত ভয়াবহ। তারা যদি দেখে মুসলিমরা দলাদলি, মতবিরোধের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তখন তারা চিরতরে মুসলমানদের শিকড় মুছে দেবার চেষ্টা করবে। এই বিষয়ে মুসলমানদের সাবধান করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলেন,
আর তোমরা আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো এবং তার রাসূলের নির্দেশও মান্য করো। তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হও না। যদি বিবাদে লিপ্ত হও তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে, তোমাদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। হে মুসলিম জাতি, তোমাদের চোখে কি আল্লাহ রাব্বুল আলামিনের সাবধান বাণী পড়ে না? কেন তোমরা আল্লাহর এই ঐক্যের বাণী পরিত্যাগ করে আজ শত দলে মতে বিভক্ত হয়ে পৃথিবীর ক্ষমতাহীন দুর্বল জাতিতে পরিণত হয়েছ? তোমরা তো কাউকে মুসলিম বানাও না। তোমাদের দল আজ ইসলাম না। তোমরা সহজ সরল মানুষকে সুন্নি বানাও, শিয়া বানাও, আহলে হাদিস বানাও, আট্রসি বানাও, চরমনাই বানাও, হানাফি বানাও, জামাত বানাও, তাবলিগি বানাও। তোমরা নিজেদের দলকে বড় করে ইসলামকে ছোট করছো, অথচ তোমাদের মূল দায়িত্ব ছিল ওই কথায় ঐক্যবদ্ধ হওয়া, যেই কালিমা পড়বে সেই আমার কলিজার ভাই। ভাইয়ের সাথে ইসলামের মৌলিক গ্রন্থ আল কোরআন নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে, মত বিনিময় হবে, পরামর্শ হবে, পাঠ চক্র হবে, কিন্তু দলাদলীয় বিচ্ছিন্নতা হবে না। মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয় এমন কোনো বিতর্কিত মাসলা নিয়ে অতি বাড়াবাড়ি করে মুসলিম ঐক্য বিনষ্ট করা শয়তানের কাজ। আর এই কাজটির প্রধান আসামি হলো কিছু স্বার্থপর আলেম ওলামা। আলেম ওলামাদের মাধ্যমে দল তৈরি হয়, সাধারণ মানুষ দল তৈরি করতে পারে না। ইসলামী সকল দলের, সকল মাযহাবের নেতৃত্ব দিচ্ছেন আলেমরা। এই আলেমদের নিজস্ব মতবাদের কারণে দল তৈরি হয়। এই এক এক দলের নেতা ও অনুসারীরা মনে করে আমি এবং আমার দলের লোকেরাই শ্রেষ্ঠ, আমি এবং আমার দলের লোকেরাই ইসলাম সবচেয়ে বেশি বুঝে, সবচেয়ে ভালো বুঝে, আমি এবং আমার দলের লোকেরাই ঠিক, অন্যরা ভুল। এই হিংসা ও বিদ্বেষের মানসিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ঐক্য বিনষ্টের জন্য দায়ী করেছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে। প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কি? আমরা কিভাবে মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করতে পারি? প্রিয় বন্ধুগণ, ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে আল কোরআনে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জ্ঞানের ভান্ডার আল কোরআন আসার পর কোনো মতবিরোধ ও দলাদলি চলবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে মানব জাতি, তোমরা আমার রজুততা আল কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আর আমি তোমাদের উপর যে আল কোরআন নাজিল করেছি এতে প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা রয়েছে, আর রয়েছে হেদায়েত, রহমত, মুসলিমদের জন্য সুসংবাদ, এবং এই মহাগ্রন্থে আমি কোনো কিছুই বাদ দেইনি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো থেকে পরিষ্কার বুঝতে পারছি আমরা আল্লাহর কোরআনে যা আছে, যেভাবে আছে তাই নির্দ্বিধায় মানব। আল্লাহর কথার উপর নিজস্ব কোনো মতবাদ দেব না। আল্লাহর কথায়, তার কোরআনে বর্ণিত কোনো আদেশের বিরুদ্ধে কোনো কথা, কোনো মতবাদ মানব না, সেটি যেই বলুক, যে গ্রন্থই বলুক না কেন। তবে হ্যাঁ, কোরআনের কোনো আয়াত, কোনো বিধান বুঝতে আপনার যদি সমস্যা হয়, তবে আপনি ওই আয়াতটি বুঝতে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটি দেখতে পারেন। বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, আলেম ওলামা এই আয়াতটি কিভাবে বুঝেছেন, তারা কি বলেছেন সেটিও দেখতে পারেন। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেন, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে পারো যদি তোমাদের কোনো বিষয়ে জ্ঞান না থাকে। আবার জ্ঞানীদের কাছ থেকে ইসলামী জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তাদের নামে কোনো দল তৈরি করা যাবে না। কোরআন ছাড়া কোনো গ্রন্থ বা কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করা যাবে না, বরং মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 18 নম্বর আয়াতে বলেন, যারা মনোযোগ সহকারে সব কথা শুনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি আমি এভাবে বাস্তবায়ন করি। আমি কোনো একটি বিষয় যদি না বুঝি, তবে বিভিন্ন স্কলারদের এই বিষয়ে মতামত দেখি, তারপর যার মতামত আমার ভালো লাগে, বেশি যৌক্তিক মনে হয়, তা গ্রহণ করি। তবে যাদের মতামত আমার ভালো লাগেনি তাদেরকে ঘৃণা করি না, তাদেরকে আমি অনেক ভালোবাসি। আবার যার মতামত আমার ভালো লাগে তার নামে কোনো দল তৈরি করি না, বা তার দলেও আমি জয়েন করি না, কারণ আমার দল একটাই, যার নাম ইসলাম, আমার পরিচয় আমি মুসলিম। এর ফলে আমি সবার আর সবাই আমার, এমন উদার মানসিকতা থাকলে ইসলামের ভ্রাতৃত্বের বন্ধন কখনো নষ্ট হবে না এবং ইসলাম এককভাবে শক্তিশালী পরাশক্তি হিসেবে পৃথিবীর বুকে আবির্ভাব হবে এবং সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠা পাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, এই বিভক্তি থেকে হেফাজত করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।